করে দেবে। যদি বিএনপি ক্ষমতায় যায়, যাদের ঋণ আছে 10,000 টাকা ব্যাংকে বিভিন্ন জায়গায়, এই ঋণ আর দিতে হবে না, এটা আমরা মওকুফ করে দেবো। যদি অশিক্ষিত প্রায় 3 কোটি বেকার যুবক রয়েছে। তারেক রহমান বলেছেন আগামী 5 বছর যদি বিএনপি সরকার ক্ষমতা থাকে 1.5 কোটি বেকার শিক্ষিত অশিক্ষিত যুবকদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এমনকি প্রাইভেট হাসপাতালে যে আমরা বিশেষ বিশেষ পরীক্ষাগুলো করি, এই পরীক্ষাগুলো করার জন্য সরকার থেকে ভর্তি দিতে হবে প্রাইভেট হাসপাতালে। তাহলে আমরা বিনামূল্যে ওই টেস্টটা আমরা বিনামূল্যে প্রাইভেট হাসপাতালে করতে পারবো। সেই জন্য আমাদেরকে একটি করে হেলথ কার্ড দেওয়া হবে। তারা প্রশিক্ষণের অভাবে ভালো চাকরি পায় না, সেই জন্য তারেক রহমান বলেছেন এখন থেকে যারা বিদেশে যাবে আগে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। কার্ড আমরা মহিলাদেরকে দিব এবং এই কার্ডটা পেলে আপনারা দোকানে গিয়ে কার্ডটা দেখালে আপনাকে 2,500 টাকা মূল্যের জিনিসপত্র আপনি কিনতে পারবেন। আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। আপনি যদি জিনিসপত্র কিনতে না চান, আপনি যে ক্যাশ টাকা চান, এই কার্ডটা দেখালে আপনাকে ক্যাশ টাকাও দিয়ে দেওয়া হবে। এটা এই জন্য করেছেন যে তারেক রহমান বলেছেন যে মায়েরা নিজের যেমন পরিবারের সেবা করতে পারে, তার নিজের তার সন্তান, তার স্বামী, তার ছেলে মেয়ের দেখাশোনা করবে, নিজেরও দেখাশোনা করতে পারে। ছেলেমেয়েরা স্কুলে না গেলে মা কি করে? মা নিজে নিয়ে যায় বাচ্চাদেরকে, নিজে না খেয়ে কী করে? বাচ্চাদের খাওয়ায়। নিজের অসুখ হলেও স্বামীর ট্রিটমেন্টের টাকাটা দেয়, তাই না? সেই জন্য বলছে আগে আমার মাকেই স্বাবলম্বী করতে হবে, উনি একটা পরিবারের পুরো দায়িত্ব নিতে হবে। কত সুন্দর চিন্তা করেন উনি করে রেখেছেন। তো সেই জন্য এভাবে উনি এটি কৃষক কার্ড করেছেন, কৃষকদেরকে বিনামূল্যে সার বীজ এগুলো দেওয়ার জন্য উনি কৃষি কার্ড করেছেন। এবং উনি বলেছেন যে 10,000 টাকা যাদের ঋণ আছে 10,000 টাকা পর্যন্ত তিনি কৃষি মওকুফ করে দেবে। যদি বিএনপি ক্ষমতায় যায়, যাদের ঋণ আছে 10,000 টাকা ব্যাংকে বিভিন্ন জায়গায়, এই ঋণ আর দিতে হবে না, এটা আমরা মওকুফ করে দেবো যদি বিএনপি ক্ষমতায় যায়। এবং আমাদের নেতা বলেছেন যে আমরা চিকিৎসার জন্য আমরা হাসপাতালে যাই, হাসপাতালে কিন্তু পর্যাপ্ত বেড নেই। যা আমাদের জাহিদুল বলে সকালে তার একটা ভাইস্তা মারা গেছে, তার দেখা গেল যে রাতে গেছে, ভালো ডাক্তার নেই, সিস্টার নাই, তারপরে বেড নাই, ভালো বেড নেই, নোংরা। সেই জন্য তারেক রহমান বলছেন যে আমি সবগুলো সরকারি হাসপাতালে ভবন বাড়িয়ে দেব, বেড সংখ্যা বাড়াবো, ডাক্তার বাড়িয়ে দেব, সিস্টার বাড়িয়ে দেব। এমনকি প্রাইভেট হাসপাতালে যে আমরা বিশেষ বিশেষ পরীক্ষাগুলো করি, এই পরীক্ষাগুলো করার জন্য সরকার থেকে ভর্তি দিতে হবে প্রাইভেট হাসপাতালে। তাহলে আমরা বিনামূল্যে ওই টেস্টটা আমরা বিনামূল্যে প্রাইভেট হাসপাতালে করতে পারবো। সেই জন্য আমাদেরকে একটি করে হেলথ কার্ড দেওয়া হবে। এবং আমাদের যে বেকার যে শিক্ষিত অশিক্ষিত প্রায় 3 কোটি বেকার যুবক রয়েছে। তারেক রহমান বলেছেন আগামী 5 বছর যদি বিএনপি সরকার ক্ষমতা থাকে 1.5 কোটি বেকার শিক্ষিত অশিক্ষিত যুবকদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আমাদের অনেকের বাচ্চা ছেলেদেরকে আমরা ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠাই কাজের জন্য, তারা প্রশিক্ষণের অভাবে ভালো চাকরি পায় না। সেই জন্য তারেক রহমান বলেছেন এখন থেকে যারা বিদেশে যাবে আগে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে বিদেশে কেউ যদি টেকনিশিয়ান চায়, তাহলে আমাদের মধ্যে যে টেকনিশিয়ানের ট্রেনিং পাবে তাকে টেকনিশিয়ানের দায়িত্ব পাঠানো হবে। কেউ যদি গৃহায়নের কাজ করে, সে যদি গৃহায়নের ট্রেনিং পায় তাকে গৃহায়নের শ্রমিক হিসেবে তাকে বাইরে পাওয়া হবে। অর্থাৎ যার যে ট্রেনিং প্রয়োজন সে অনুযায়ী ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাঠানো হবে। তাহলে কী হবে? তার বেতন এখন যদি পায় 10,000, তখন পাবে 50,000, কারণ তার দক্ষতা অনুযায়ী সে তার চাকরিটা পাবে। সে কারণে আজকাল দেখবেন বাচ্চাদেরকে আপনারা কষ্ট করে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠান, কয়েকদিন পরে দেখি ফেসবুকে কান্নাকাটি করে, মা আমাকে বিদেশ থেকে নিয়ে যাও, আমার এই ভালো কাজ দেয় নেই, আমি না খেয়ে আছি, আমাকে নিয়ে যাও। এই জন্য তারেক রহমান বলেছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে এমন প্রশিক্ষণভাবে দিয়ে দেবো যাতে বিদেশে গেলে সে সুন্দর মতো কাজটা করতে পারে এবং তার যোগ্যতা অনুযায়ী সে জন্য বেতনটা পায়। তো এইভাবে তিনি পরিকল্পনা করেছেন। এই যে আমরা মসজিদে আজান দেন, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নামাজ পড়ান, এদেরকে কিন্তু সরকারিভাবে কোনো বেতন দেওয়া হয় না। পাড়া মহল্লা থেকে যে